পাশে আছে আমার ছোট ভাই অধ্যাপক জসিমউদ্দিন। আমরা দুই ভাই আছি, আর দুই ভাই আলহাজ জালালউদ্দিন এবং নাসিরউদ্দিন তারা আসতে পারেনি, এবং ওনার একমাত্র ছেলে আশফাকুদ্দিন সেও আসতে পারেনি। সে ওয়াদা করে গিয়েছে আমাদেরকে আজকে ঢোকানো। ওর পাশে আমি ছিলাম আইসিইউতে আর পারবিউতে। আজকে 35 দিন পারবিউতে ছিল, পাশে ছিলাম আমি এবং ওনার ওয়াইফ। 35 দিন একসাথে ছিল, পাশেই ছিল, সাথেই ছিল। অনেক কষ্ট করেছে, আমাদেরকে ওয়াদা করে গিয়েছে, ওয়াদা করিয়েছে উনি মৃত্যুর সাথে সাথে যাতে ওনাকে কবরস্থ করা হয়, সেজন্য আজকে রাঙ্গুনিয়ার উত্তর এবং দক্ষিণ, পূর্ব, পশ্চিম থেকে যে সমস্ত নেতৃবৃন্দ দল মত নির্বিশেষে যারা এসেছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমি আমার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, বোমরাতে, এই রাঙ্গুনিয়াতে আমরা বড় হয়েছি। রাঙ্গুনিয়ার মানুষের সাথে আমরা মেলামেশা করেছি। আমার ভাইরাও, আমার মা বাবার দোয়া, আমরা 5 ভাই আমরা প্রতিষ্ঠিত। আমার ভাই এখানে, ওনার 2 মেয়ে, বড় মেয়ে ডাক্তার এবং ছোট মেয়ে মাস্টার, ছেলেও MBA করা, এবং আমরা 5 ভাই ইনশাল্লাহ এখানে প্রতিষ্ঠিত। আমার মা বাবার দোয়া। আমার ভাই এই চলাফেরায়, সামাজিকতায় উনি কোনো রাজনীতি করতেন না, রাজনীতির সাথে উনি জড়িত ছিলেন না। এক সময় যদি ছিলেন, পরবর্তীতে উনি নিরপেক্ষ একজন মানুষ ছিলেন। সবার সাথে সব সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করতেন, সকলের মন রক্ষা করে চলার চেষ্টা করতেন। উনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা এলাকার মানুষের কথা উনি আমাদেরকে বলে গিয়েছেন। যাদেরকে চিনে সকলের কথা উনি বলে গিয়েছেন। আমার ভাই ওনার চলনে, বলনে, ওনার আচরণে, সামাজিকতায়, উনি এখানে কর্ণফুলী জুটমিলে কিছুদিন চাকরি করেছেন, ব্যবসা করেছেন, এরপরে বিদেশ গিয়েছেন, এরপরে সর্বশেষ উনি অক্সিজেনের নিজস্ব একটা বাড়ি করেছেন। সেখানেও একটা জানাজা হয়েছে, এর আগে জানাজা হয়েছে। ওনার 2 মেয়ের জামাই এখানে আছে, উপস্থিত আছেন। আপনারা এলাকাবাসী, আজকে রাঙ্গুনিয়াবাসী, আপনারা যারা এসেছেন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থেকে, আমি দেখেছি প্রত্যেক ইউনিয়ন থেকে মানুষ এসেছে। আপনাদের সাথে যদি কোনোদিন আমার ভাই এই সামাজিকতায়, ওনার চলনে, বলনে, কথায় যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, আজকে আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই আমার ভাইকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিয়েছেন সবাই। আর একটা কথা, আল্লাহর হক, এটা আল্লাহ মাফ করবেন, কিন্তু তোমরার হক আল্লাহ মাফ করতে পারবেন না। আমার ভাই যদি কারো কোনো হক, কেউ যদি কোনো লেনদেন থাকে, আপনাদের কাছে অনুরোধ, আমরা 2 ভাই এখানে আছে, আমার জামাইরা, আমার মেয়ের 2 জামাই এখানে আছে, আমার মেয়েরাও আছে এখানে, সবাই আমার পরিবারের সবাই আছে। ইনশাআল্লাহ আমরা সবাই স্বাবলম্বী। আমরা যদি কারো কোনো আপনারা যদি ওনার কাছে কোনো ধরনের লেনদেন থাকে, পাওনা থাকেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ সেটা পরিশোধ করতে আমরা বদ্ধপরিকর। আর উনি একজন শৌখিন মানুষ ছিলেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত পরিচ্ছন্ন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, মৃত্যুর আগ পর্যন্ত উনি
একটা বালি পর্যন্ত ওনার গায়ে যাচ্ছে না লাগে, এইভাবে উনি চলতেন। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতাই মেনের অঙ্গ, এই কথাটি উনি সবসময় খেয়াল করতেন। উনি জীবনে আপনার আরবি লেখাপড়া করেছেন এবং অত্যন্ত আমার ভাইদের মধ্যে 5 ভাইদের মধ্যে আমার ভাই আলাদা সবচেয়ে ব্রেইনে ছিল, সবচেয়ে জ্ঞানী ছিল, সবচেয়ে সাহসী ছিল আমার ভাই। আমরা দেখুন আমাদের অনেক করে গিয়েছেন, আমি রাজনীতি করতে গিয়ে বারবার আমি জেলে গিয়েছি। আমার ভাই, আমি প্রথম যখন জেলে গেছি আমার ভাই খায়নি, ঠিক মতো খায়নি। আমার ভাইদের মধ্যে আমাদের এরকম আন্তরিকতা ছিল। আমার ভাই না, আমার স্বর্ণের টুকরা আমার ভাইরা, আমার 5টি ভাই। আজকে আপনারা যারা এসেছেন সকলে আমার ভাই, আমার ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করে, উনি যদি দুনিয়াতে কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন, ওনাকে ক্ষমা করে দেন, ওনাকে জান্নাত নসিব করে। এই বলে আমি আপনাদেরকে যে কষ্ট দিয়েছি, আজকে রাত 11টা পর্যন্ত আপনারা সবাই যে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে কষ্ট করেছেন, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমার ভাইকে আপনারা ক্ষমা করে দিবেন। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমার ভাই ওয়াদা করে গিয়ে এখানে বলে গিয়েছেন জানাজা পড়াবেন। আমার ছোট ভাই অধ্যাপক জসিমউদ্দিন ওনার জানাজা পড়াবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।